আজকে আমরা এমনই 12টি সাইকোলজিক্যাল ফ্যাক্টসের ব্যাপারে জানবো যেটার সাহায্যে তুমি মানুষের দিমাগে আর মনে কি চলছে না চলছে সেটা 1 সেকেন্ডের মধ্যেই ধরে ফেলতে পারবে তার কথা বলা শুরু করার আগে। সামনের ব্যক্তিটার মনের ভিতরে কি চলছে, কি ভাবছে তোমার ব্যাপারে, সে সত্যি বলছে নাকি মিথ্যা, তা তুমি একজন সিবিআই, এফবিআই, সিক্রেট এজেন্টদের মতো জেনে নিতে পারবে। আর কমিউনিকেশন স্কিলসেও মাস্টারিও করে ফেলতে পারবে শুধুমাত্র দ্য আর্ট অফ রিডিং এনিওয়ানস বডি ল্যাঙ্গুয়েজে মাস্টারি করে। আর এটার জন্য সবার আগে তোমাকে যেটা করতে হবে, আনবিলিং দ্য আইস। আমাদের চোখকে উইন্ডোজ অফ দ্য সোল বলেও জানা হয়। চোখ আমাদের সেই জিনিসটা দেখিয়ে দেয় যেটা শব্দ বা বাক্য দ্বারা ব্যাখ্যা করা যায় না। একটা ভালো আই কন্ট্যাক্ট ট্রাস্ট আর ইন্টারেস্টকে শো করে, যেটা এটা সিগন্যাল করে যে সামনের ব্যক্তিটি তোমার কথাগুলোকে ভালো করে শুনছে আর সেটাতে সে ইন্টারেস্টেড। আর সেখানেই কথা বলার মাঝে এদিক ওদিক তাকানো, ডিসঅনেস্টি, মিথ্যা আর ল্যাক অফ ইন্টারেস্টকে শো করে। 2013 এক স্টাডিতে দেখা যায় যে কিভাবে কথা বলার সময় আমাদের চোখের আকৃতি ছোট এবং বড় হয়, আর এটা ডিপেন্ড করে একটা মানুষ কিরকম ফিল করছে সেটার উপর। মানে কেউ যদি গুড ফিল করছে তার চোখের আকৃতি একটু বড় হয়ে যায়, আবার ওখানে যখন কিছু পছন্দ হচ্ছে না তখন সেই চোখের আকৃতি ছোট হয়ে যায়। তো সামনের মানুষটির চোখ দেখলেই তুমি বুঝতে পেরে যাবে যে তার মনে এবং দিমাগে কি চলছে। আর যদি তোমাকে এটা জানতে হয় যে সামনের মানুষটি মিথ্যা বলছে নাকি সত্যি, তাহলে তার কথা বলা শেষ হয়ে যাওয়ার পর কয়েক সেকেন্ড চুপ করে থাকো আর তার চোখের দিকে তাকিয়ে থাকো। আর সে যদি তার চোখ মুখ এদিক ওদিক ঘোরায় তাহলে বুঝে নাও যে সে মিথ্যা বলছে। এরকমটা যদি তুমি করো তাহলে সাইকোলজিক্যালি তার আপনা আপনি এটা মনে হবে যে তুমি তার মিথ্যাটাকে ধরে ফেলেছো, আর সে তোমাকে তার কথায় বোকা বানাতে পারবে না। তুমি স্মার্ট, তাই এটার চান্স আছে যে সে নিজে থেকেই সত্যিটা বলতে শুরু করবে। এই ট্রিক সিবিআই আর এফবিআইরাও ইউজ করে ক্রিমিনালের মিথ্যাটাকে ধরে ফেলার জন্য। দেয়ার হ্যান্ড ক্যান শো এভরিথিং। কনভারসেশন স্পেশালিস্ট, বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট আর সাইকোলজিস্টদের কথায় তোমার ফার্স্ট ইমপ্রেশন তোমার কনভারসেশনের টোন আর মুডকে সেট করে দেয়। ফার্স্ট ইমপ্রেশনের প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো হ্যান্ডশেক, মানে হাত মিলানো, না খুব টাইট না খুব ঢিলা, একটা ভালো আর একদম ফার্ম হ্যান্ডশেক যেটা কনফিডেন্স এবং স্ট্রং পার্সোনালিটিকে শো করে। ওখানেই একটা কমজোর উইক হ্যান্ডশেক সাইনেস আর নার্ভাসনেসকে শো করে, যেটা লুকানোর পরেও লুকিয়ে থাকে না, নজরে এসেই যায়। চলো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। যদি তোমার কাছে কেউ দেখা করতে আসে আর যদি সে তোমার সাথে হাত মেলায় আর তার হাত যদি তোমার হালকা ফিল হয়, কোনো গ্রিপ যদি না থাকে, তাহলে সামনের ব্যক্তিটির কনফিডেন্স অনেক লো আছে তোমার সামনে, বা সে তোমার প্রতি অতটা ইন্টারেস্টেড নয়। এছাড়াও সাথে সামনের মানুষটির স্মাইল, আই কন্ট্যাক্ট, এই সব কিছুই একটা ভালো এবং খারাপ ইমপ্রেশন এস্টাবলিশ করতে সাহায্য করে। তো তুমি তাকে দেখার 1 সেকেন্ডের মধ্যেই এটা বুঝে ফেলতে পারবে যে সামনের মানুষটি তোমার সামনে নার্ভাস আছে বা কথা বলার জন্য আদৌ ইন্টারেস্টেড আছে কি নেই। এটা ফিমেল বা মেল যে কেউ হতে পারে। দ্য ডাইনামিক অফ পার্সোনাল স্পেস। তো এখনই আমরা জানলাম যে সামনের ব্যক্তিটা যদি ইন্টারেস্টেড না থাকে তাহলে সে কি করে। এখন আমরা জানবো যে সামনের মানুষটা যদি ইন্টারেস্টেড থাকে তাহলে সে কি রকম সাইন দেবে। তো তুমি যখন কারোর সাথে কথা বলছো আর সে যদি তোমার কথায় কথায় প্রশংসা করে আর যদি কাছে আসতে থাকে, প্রথমে তো সে পিছনের দিকে চেপে বসে, কিন্তু ধীরে ধীরে যখন সামনের দিকে ঝুঁকতে থাকে, খুব বেশি না অল্প একটু কাছে আসছে, তাহলে এটার দুটো মানে হতে পারে। হয় সে তোমার সাথে খুব বেশি কমফোর্টেবল ফিল করে আর তোমার কোম্পানি বা তোমার সাথে থাকাটাই এনজয় করছে, নয়তো সে তোমাকে অনেক বেশি পছন্দ করে আর তোমাকে নন ভার্বাল কিউ আর সাইন দিচ্ছে আর তোমার অনেক কাছে আসার চেষ্টা করছে। আর কোনো ব্যক্তি যদি তোমার 18 ইঞ্চির ডিস্টেন্সে আছে, যেটাকে প্রক্সিমিটি জোনও বলা হয়, এই জোন তোমাকে খুব ডিসকমফোর্টও ফিল করাতে পারে আবার খুব ভালো ফিল করাতে পারে। এটা আসলে ডিপেন্ড করে সামনের ব্যক্তিটাকে সেটার উপর। যদি মেয়ে থাকে তাহলে তোমার তো ভালো লাগবেই, আর যদি ছেলে হয় তাহলে একটু অন্যরকমও ফিল করতে পারো। কিন্তু তোমার যদি ভালো লাগে তাহলে সেখানে তুমি দাঁড়াতেই পারো, আর যদি তুমি ইন্টারেস্টেড না থাকো তাহলে তুমি 2 পা পিছনে সরে আসতে পারো, আর যদি ইন্টারেস্টেড থাকো তাহলে পিছনে সরে এসো না, নয়তো সামনের মানুষটি ভাববে তুমি তার প্রতি ইন্টারেস্টেড নও। নোডিং। নোডিং খুবই সাধারণ একটা জেস্টার, কিন্তু কনভারসেশন চলাকালীন এটা খুবই মিনিংফুল কাজ করে। হ্যাঁর সাথে হ্যাঁর তাল মেলানোর জন্য যেভাবে মাথা নাড়ানো হয় এটাকেই নোডিং বলা হয়। কিন্তু নোডিং এর ফলে শুধু এটাই নয়, সামনের ব্যক্তিটির লেভেল অফ এঙ্গেজমেন্ট আর আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারেও জানা যায়। 2014-তে জার্নাল অফ নন ভার্বাল বিহেভিয়ারে পাবলিশড হওয়া একটা রিসার্চে দেখা যায় যে কিভাবে নোডিং নানা রকম নন ভার্বাল কিউজ শো করে। স্লো নোটস এগ্রিমেন্টকে শো করে, ওখানে দ্রুত আর রিপিটেটিভ নোটস এটা বোঝায় যে লিসেনার সামনের মানুষটির কথাগুলোকে শুধু বোঝার চেষ্টা করছে। তো নেক্সট টাইম তোমার কথা যদি কেউ শুনছে তাহলে এই ট্রিকের মাধ্যমে বুঝে নিও যে সে তোমার কথাগুলো সত্যি কি বোঝার চেষ্টা করছে নাকি বোঝার নাটক করছে। ডিসফেয়ারিং আর্ম ক্রসিং। আর্ম ক্রসিং একটা নন ভার্বাল ইঙ্গিত, যেটা জেনে শুনে দেখানো বা বলা হয় না, কিন্তু এটা ডিফেন্সিভ স্টেটকে শো করে। যদি তুমি মানুষকে প্রথম দেখাতেই জেনে নেওয়ার আর্ট বা কৌশল জেনে থাকো, তাহলে যখন মানুষ তার বুকের উপর হাত গুটিয়ে নেয়, মানে যখন ক্রস করে দাঁড়ায়, এটা তাদের একটা সাবকনসিয়াস রেসপন্স হলো, যেটা সে কোনো ডিসকমফোর্ট জোন থেকে নিজেকে প্রোটেক্ট করে। হতে পারে সে তোমার সেই কনভারসেশনটা খুব বেশি এনজয় করছে না, বা সে কোনো প্রকার যখন থ্রেট ফিল করে। ইমেজিন করো যে কাউকে খুব ক্রিটিসাইজ করা হচ্ছে, তার ভুলগুলোকে তাকে দেখানো হচ্ছে, তখন সে তার হাতগুলোকে এইভাবে গুটিয়ে দাঁড়িয়ে থাকবে।
থাকবে, যেটা তার এবং নেগেটিভিটির মাঝখানে একটা ব্যারিয়ারের মতো কাজ করে। যখনই তুমি দেখবে যে কোনো কনভারসেশনের মাঝে সে তার হাতগুলোকে গুটিয়ে নিচ্ছে, তাহলে বুঝে নিও যে তার তোমার কোনো কথাতে খারাপ লেগেছে, বা তুমি যে ধরনের কথা বলছো সেটাতে সে খুব বেশি ইন্টারেস্টেড নয়। তুমি অজান্তেই হয়তো তাকে এমন কথা বলে ফেলেছো যেটা থেকে সে নিজেকে ইমোশনালি প্রোটেক্ট করার চেষ্টা করছে। কারণ যে কোনো কিছু হতে পারে, কিন্তু তোমাকে কনভারসেশন ওখানেই থামিয়ে দিলে চলবে না। তোমাকে আরামসে টপিকটাকে চেঞ্জ করে অন্য টপিক নিয়ে কথা বলা শুরু করতে হবে। এমন একটা টপিক যেটা একটু ফানি বা এমন কিছু যেটাতে সে ইন্টারেস্টেড, যাতে সিচুয়েশনের মুড আর লাইট যেন একটু বদলে যায়। ক্র্যাকিং দ্য কোড অফ ফিজিটিং। তোমার হয়তো এরকম মানুষের সাথে দেখা হয়েছে যে একটা জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারেই না। সে তার পা নড়াতে শুরু করে, তার কাপড় হয়তো অ্যাডজাস্ট করতে শুরু করে, বা হয়তো তার চুলগুলোকে সে বারবার টাচ করতে থাকে, বা তার হাতের আঙুলগুলোকেও নড়াচড়া করতে থাকে। এই আনকনসিয়াস বিহেভিয়ারকেই ফিজিটিং বলা হয়। এটার সাইন হলো নার্ভাসনেস আর সোশ্যাল ডিসকমফোর্টের। যখন মানুষের ইমোশনস তার ভিতরে জমা হতে থাকে, তখন তারা ফিজিটিং এর ইউজ করে সেটাকে রিলিজ করার চেষ্টা করে। তাই তো ফিজিট স্পিনার, পুশ এন্ড পপ, বাবল ফিজিট বানানো হয়েছে। এইসব ছোটখাটো ফিজিটিং যে কোনো ধরনের ইমোশনসকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে, যেমন ডিসকমফোর্ট, রেস্টলেস, ছটপট ভাব, স্ট্রেস, বোরডম আর ডিসইন্টারেস্টও শো করে। এই সাইন দেখে বুঝে যাও যে সামনের ব্যক্তিটি কী রকম মোডে আছে। সে শান্ত এবং আনন্দে আছেন, নাকি সে অস্বস্তিতে আছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এমন মুহূর্তে তোমার তখন কি করা উচিত? দ্য ওয়াক অ্যান্ড দ্য টক। একটা মানুষের হাঁটার স্টাইল তার চরিত্রের ব্যাপারে অনেক কিছুই বলে দেয়। যখন কেউ তার হাতটিকে নিচে নামিয়ে নিচের দিকে তাকিয়ে ছোট ছোট ধাপ ফেলে চলে, তখন এটা নার্ভাসনেস, সাইনেস বা লো কনফিডেন্সকে শো করে। ওখানে যখন কেউ তার বুকটাকে চওড়া করে তার ফেস সোজা সামনের দিকে রেখে হাত নড়াতে চড়াতে লম্বা লম্বা ধাপ ফেলে চলে, তখন সেটা তার কনফিডেন্স আর হাই সেলফ স্টিমকে শো করে। তোমার এটাও জানা উচিত যে আমাদের ওয়াকিং স্টাইল আমাদের মুড এবং ইমোশনসের সাথে সাথে চেঞ্জও হতে থাকে। যখন কেউ খুব খুশি থাকে, তখন সে চলার সময় আশেপাশের অনেকটা স্পেস নিয়ে হাত নড়াতে নড়াতে চলে, আর ওখানে কোনো স্যাড বা ডিপ্রেসড পারসন অনেকটা গুটিয়ে হাঁটা চলা করে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোস্চার। হাঁটাচলা করার সময় তোমার পোস্চার অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন কেউ তার পিঠটাকে সোজা আর চেস্টকে সামনে রেখে মাথাটাকে সোজা রেখে চলে বা দাঁড়ায়, তখন এটা তার হাই কনফিডেন্স লেভেল এবং পজিটিভ ইমোশনাল স্টেটকে শো করে। ওখানে যখন কোনো মানুষ তার হাতটাকে নিচে ঝুঁকিয়ে নিয়ে কোমরটাকে সামনে বেঁকিয়ে আর মাথাটাকে নিচু করে চলে, তখন এটা দেখায় যে সে অনেক শাই বা তার মধ্যে অতটা কনফিডেন্সই নেই, বা সে খুব একা আছে। 2010 জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে পাবলিশ হওয়া একটা রিসার্চে এটা বলা হয় যে কিভাবে তোমার সঠিক পোস্চার তোমাকে পাওয়ারফুল, এক্সট্রাঅর্ডিনারি আর অ্যাগ্রিয়েবল পার্সনের মতন দেখায়। আনলকিং ইমোশনস থ্রু ফেসিয়াল এক্সপ্রেশন। হিউম্যান ফেস কমিউনিকেশনের সবচেয়ে পাওয়ারফুল টুল। চোখের মতোই মানুষের ফেসিয়াল এক্সপ্রেশনও এমন অনেক কথা বলে দিয়ে যায় যেটা শব্দ বা বাক্যের দ্বারা সবসময় কমিউনিকেট করা যায় না। যদি তুমিও ফেসিয়াল এক্সপ্রেশন রিড করতে শিখে যাও, তাহলে তুমিও সেই মানুষটার ইমোশনস, থট আর ইন্টেনশনকেও বুঝে নিতে পারবে। সাইকোলজিস্ট পল একমান 2007 জার্নাল অফ নন ভার্বাল বিহেভিয়ারে একটা স্টাডি পাবলিশ করেছিলেন, যেখানে তিনি বলেন যে শুধু মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে তুমি তার হ্যাপিনেস, স্যাডনেস, অ্যাঙ্গার, সারপ্রাইজ, ফিয়ার অ্যান্ড ডিসগাস্ট এই 6টি ইমোশনের ব্যাপারে জেনে নিতে পারবে। এমনকি আরও কিছু রিসার্চে এটাও দেখানো হয়েছে যে ফেসিয়াল এক্সপ্রেশন শুধু আমাদের ইমোশনসই না, সেটা থেকে ইনফ্লুয়েন্সও হয়ে যায়। যেখানে পার্টিসিপেন্টসদের তাদের স্মাইলকে কিছু সময়ের জন্য হোল্ড করে ধরে রাখতে বলা হয়, এবং পরে সেই স্মাইল তাদেরকে ভিতর থেকে একটা হ্যাপিনেস ফিল করায়। তাই কথা বলার সময় শুধু তার কথাগুলোকেই নয়, তার ফেসিয়াল এক্সপ্রেশনকেও নোটিস করে দেখবে। দ্য সিগনিফিকেন্স অফ টাইমলিনেস। আরেকটা আন্ডাররেটেড সাইন আছে যেটা হিউম্যান বিহেভিয়ারের ব্যাপারে অনেক কিছু বলে, আর বেশিরভাগ মানুষ এই জিনিসটাকে ইগনোর করে। সামনের ব্যক্তিটি টাইমের সাথে কিভাবে ট্রিট করছে এটা তার পার্সোনালিটির ব্যাপারে অনেক কিছুই বলে দেয়। যে ব্যক্তি খুব বেশি পাঞ্চুয়াল, তার মানে এই নয় যে সেই ব্যক্তি শুধু টাইম শিডিউলিংয়ে অনেক ভালো, বরং সেই ব্যক্তির ভ্যালুস, প্রায়োরিটিস এবং পার্সোনালিটি ট্রেটসের ব্যাপারে অনেক কিছুই বলে। যে ব্যক্তি প্রতিবারই দেরি করে আসে বা প্রতিটা কাজে ডিলে করে, এটা তার টাইমের সাথে স্ট্রাগল করাকে শো করে, বা তার ল্যাক অফ কমিটমেন্ট বা এনথুসিয়াজমকে শো করে। ওখানে যে ব্যক্তি প্রতিটা কাজ সময়ের মধ্যে করে, তাকে তুমি রেসপেক্ট দিতে শুরু করো, যেটার ফলে তোমার তার প্রতি বিশ্বাস বেড়ে যায় আর তার সঙ্গে তুমি ভালোভাবে ডিল করতে পারো। ইমোশনস ইন এভরি ওয়ার্ড। মানুষের আই কন্ট্যাক্ট আর ফেসিয়াল এক্সপ্রেশনের সাথে সাথে তার টোন অফ ভয়েসও একটা গভীর এক্সপ্রেশন দেয়। যখন তুমি কারোর সাথে কথা বলছো, তখন তার ভয়েস পিচকে ভালো করে নোটিস করো, সে কতটা জোরে বা ধীরে কথা বলছে। তার টোন নোটিস করো, তার চয়েস অফ ওয়ার্ডস লক্ষ্য করো, সেটা কি অ্যারোগেন্স নাকি সফট স্পোকেন। তার পিচিংকে নোটিস করো, সে কথা দ্রুত গতিতে বলছে নাকি ধীর গতিতে। 2016 জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে পাবলিশ হওয়া একটা রিসার্চের অ্যাকর্ডিং, যখন কথা বলার সময় ভয়েসের পিচ কম, স্লো আর ডিপ হয়ে যায়, তখন সেটা ডমিনেন্সকে শো করে। ওখানে যারা হায়ার পিচে তাড়াতাড়ি কথা বলে, তখন সেটা তাদের সাবমিসিভ নেচারকে শো করে। শুধুমাত্র তার আওয়াজ থেকে সেই ব্যক্তিটার ইমোশনাল স্টেট, কনফিডেন্স লেভেল, এমনকি তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে অনেক কিছু জেনে নিতে পারবে। দ্য ক্লোজ দে ওয়্যার।
মানুষ বলে যে যখন আমরা কাউকে দেখি তখন সবার আগে আমাদের নজর তার জুতার উপরই পড়ে, কিন্তু আমি বলছি এই কথার কোনো সত্যতা নেই। এমন নয় যে তুমি যখন ইন্টার করছো তখন তোমার জুতার দিকে দেখছে বা ফেসের দিকে বা অন্য কিছু। মানুষের চোখ পুরো দৃশ্যকেই নোটিস করে, কেননা আমাদের সমস্ত বডি কাপড় দিয়ে ঢাকা থাকে, তাই তোমার কাপড়ই সবার আগে নজরে পড়ে। তুমি যে পোশাক পরেছো সেটা তোমার পুরো পার্সোনালিটি, ভ্যালুস এবং প্রিফারেন্সের ব্যাপারে অনেক কিছুই বলে দেয়। একটা মানুষ প্রফেশনাল বা ক্যাজুয়াল মিটিংয়ে কি ধরনের পোশাক পরেছে, কোন কোন কালার ইউজ করেছে আর সে কোন স্টাইলে পরেছে, এই সব কিছু তার টেস্ট আর ক্যারেক্টারের ব্যাপারে অনেক কিছুই রিভিল করে। তো তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, তুমি থ্যাংক ইউ জানাতে পারো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু গ্রো করতে সাহায্য করো। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।